আজ রবিবার, তার সাথে আবার ভূত চতুর্দশী। সকালে মুসলি খেয়ে নিয়েছি, তারপরে 12টা সাড়ে 12টা নাগাদ আপেল কাটছি দিদার জন্য। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার দিদা এখন কেমন আছে। তো দিদা এখন আগে থেকে অনেক ভালো আছে। তারপর মা বললো কিছু সবজি কেটে দিতে, মানে ওই আলু, পেঁয়াজ আর আদা। আজকে আমাদের মেনুতে আছে পোলাও আর চিকেন কষা, আর তার সাথে কিন্তু 14 শাক ম্যান্ডেটরি। আজকে মা বললো পোলাওটা একটু অন্যভাবে বানাবে, কারণ আজকের পোলাওতে কোনো তেল ইউজ করবে না, পুরোটাই রেড কাউ ঘি দিয়েই বানাবে। কারণ রেড কাউ এর ঘি পিওর অ্যান্ড খাঁটি, যেটা গন্ধ দিয়েই চেনা যায়। এই ঘি দিয়ে তো পোলাও ভালো লাগবেই, তাছাড়াও গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে খেতেও কিন্তু বেশ লাগবে। পোলাও রেডি। এর উপরে ছড়িয়ে দিচ্ছে রেড কাউ এর ঘি, চিনি আর কিছু ড্রাই ফ্রুটস। আমরা কিন্তু পোলাও গোবিন্দভোগ চাল দিয়েই খাই, কিন্তু আজকে বাসমতি চাল দিয়ে হচ্ছে। আজকে একটু মন হলো লাঞ্চের প্লেটটা একটু সাজিয়ে গুছিয়ে নিই। সাজিয়ে গুছিয়ে খাবার খেলে না টেস্টের যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। সাথে নিয়ে নিয়েছি ঝাল ঝাল চিকেন কষা, আর নিয়ে নিয়েছি রায়তা। আর প্লেটটা দেখতে না বেশ সুন্দর অ্যান্ড কালারফুল লাগছে। আর হ্যাঁ, সাথে কিন্তু একটুখানি 14 শাক নিয়েছি। তোমরা কমেন্টে জানিয়ে তো তোমাদের পোলাও ভালো লাগে না বিরিয়ানি। পোলাওটা দারুণ টেস্টি হয়েছে। তোমরাও একবার রেড কাউ এর ঘিটা ট্রাই করে দেখো। আমি বলতে পারি আঙুল চাটতে থাকবে। এন্ড দিস ইজ মম অ্যাপ্রুভ। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম কিছু প্রদীপ কিনবো, তার জন্য। অন্যবার বাবাই কিনে এনে দেয়, বাট আজকে না বাবা বাড়িতে ছিল না, তো আমিই গেছিলাম। আর বাজারে গিয়ে দেখি প্রচুর ভ্যারাইটিস আছে প্রদীপের। তার মধ্যে থেকে আমি এই প্রদীপটা নিয়েছি। তারপর এই সেন্টেড ক্যান্ডেলস গুলো দেখে পছন্দ হয়ে গেল, তো আমি কখনো আগে জ্বালাইনি, তো এটাও নিয়ে নিয়েছি। তারপর বাড়ি এসে মা এই 14 প্রদীপগুলো সব জায়গায় দিয়ে দিল। আর আমার না মোমবাতি থেকে প্রদীপগুলো দেখতে বেশি ভালো লাগে। তো শুভ দীপাবলি সবাইকে। তো সবাই খুব ভালো করে দিনটা কাটাও আর অনেক খাওয়া দাওয়া করো। বাই।